হাই, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের জন্য চিকেন রোলের একটা ইজি রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি লাচ্ছা পরোটাটা। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, 1 কাপের থেকে একটু বেশি ময়দা, 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 4 টেবিল স্পুন মতো আটা। আটাটা দেওয়ার একটাই কারণ, ময়দাটা না যখন আমরা বেলবো শুধু ময়দা দিলে ভালো বেলা যায় না, একটু স্ট্রেচ হয়ে যায়। তো আটাটা দিলে খুব সুন্দর বেলা যায়। দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ নুন, আর একটা ভর্তি করে টেবিল স্পুন হচ্ছে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা, ময়দা, চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম ভালো করে প্রথমে মিশিয়ে নিলে কি হবে, যে শুকনো উপকরণগুলো একে অপরের সাথে মিশে যাবে। তারপরে যদি তুমি কোনো লিকুইড সাবস্টেন্স ইউজ করো তাহলে সেটা ইভেনলি কিন্তু মিক্সচারটা তৈরি হবে। তাতে কি হবে, খুব সুন্দর ময়দাটা মাখা হবে। আর লাচ্ছা পরোটা বানানোর জন্য স্টেপসগুলো কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, তাহলেই একটা মুচমুচে ক্রিস্পি লাচ্ছা পরোটা তোমাদের সামনে রেডি হয়ে চলে আসবে। তারপরে বেশ কিছুটা এখানে দিয়ে দিতে হবে রিফাইন্ড অয়েল, সাদা তেল। বেশ কিছুটা দেওয়ার কারণ একটাই, যাতে পরোটাটা খুব ক্রিস্পি হয়। যত বেশি ভালো করে ময়াম দেবে তত কিন্তু পরোটাটা ক্রিস্পি হবে। এখানে ময়দাটা মাখছে আমার মা, আমি সবটা বানিয়েছিলাম, মা আমাকে হেল্প করে দিয়েছে। শুধু মা নয়, হেল্প সবাই করেছে। তো দেখতে থাকি কিভাবে আমি চিকেন রোলটা বানিয়েছি। তো আমি দেখাবো একটা সময় যে হাতে যখন পরোটাটা আটাটা এরকম দেখুন মুঠো করলে এরকম একটা দলা মতো পাকিয়ে আসবে, তখন বুঝবেন যে ময়দাটা কিন্তু ভালোভাবে আমাদের মাখা বা ময়াম দেওয়া কমপ্লিট। আচ্ছা, ভিডিওটা একটুখানি সরে এসছে, আসলে অ্যাঙ্গেলটা না সেট হয়নি ঠিক করে, তো তার জন্য ক্ষমা প্রাপ্তি। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। উষ্ণ গরম হলে ভালো হয়, বা রুম টেম্পারেচারে দেবেন। ঠান্ডা দুধ কিন্তু একদম ইউজ করা যাবে না। আর গরম জল দিয়ে জিনিসটা মেখে ফেলতে হবে। আর মেখে ফেলার পরই দেখবেন তেল দিয়ে এরকম বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন। তাহলেই আপনাদের সামনে একটা মসৃণ ডো কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, আমি যখন ডোটা খোলার পর এরকম আঙুল দিচ্ছি তখন কিন্তু ময়দার মধ্যে আঙুলগুলো ডেবে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে আপনার ডোটা একদম পারফেক্ট রেডি। তো তারপরে এখানে আমি কিছুটা শুকনো গুঁড়ো আটা বা ময়দা নিয়ে নেবেন। আটা নেওয়াটা সব থেকে ভালো, তাতে কিন্তু ওই যে একটাই কথা, স্ট্রেচটা কিন্তু হবে না, খুব সুন্দর আর ইজিলি কিন্তু বেলতে পারবেন। তারপরে আমি একটু চাকিতে করলাম কি, তেল মাখিয়ে নিলাম। এবার ইকুয়ালি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে গোল করে আমি ইকুয়ালি কিন্তু লিচি কেটে নেব। আমি এখানে 8টার মতো ময়দা মেখেছি, 8টা পরোটা আমার এটা দিয়ে হবে। দেখুন কি সুন্দরভাবে গোল এবং নিখুঁত একদম কিন্তু লেচিগুলো বেরিয়ে আসছে। এইভাবেই কিন্তু হাতের সাহায্যে আর সমান চেষ্টা করবেন সব সময়, যখনই পরোটা করুন বা এরকম রোল করুন, চেষ্টা করবেন কিন্তু প্রত্যেকটা লেচি যেন সমান হয়, তাহলে পরোটাগুলো ইভেনলি খুব সুন্দর কুক হবে। কোনো পরোটা বা লুচি করার সময় মাখাটা যতটা জরুরি ততটাই কিন্তু বেলা, ভাজা সবটা কিন্তু ইকুয়ালি প্রয়োজন আপনাদের একটা সুন্দর আর ক্রিস্পি খাস্তা পরোটা বানানোর জন্য। আর এই স্পেশালি লাচ্ছা পরোটায় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হয়, সেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। একটু যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে নিজের মতো করে কিন্তু লাচ্ছা পরোটা ভালো করে আপনার বানিয়ে নিতে পারবেন। আর আপনার পরোটাগুলো দিয়ে খুব সুন্দর করে লাচ্ছা খুলবে। যেহেতু এটা আমি
চিকেন রোল বানানোর জন্য লাচ্ছা পরোটাটা তৈরি করেছি। ওই জন্য এখানে আমি ভিডিও শেষে পরোটাটাকে মেরে আমি দেখাইনি যে কতটা লাচ্ছা বেরোচ্ছে, কিন্তু যখন আমি ভেজে পরোটাগুলোর মধ্যে স্টাফ করব তখন দেখতে পাবেন যে কি সুন্দর শেপটা এসেছে। আমি এখানে এক্সেস যে অয়েলটা সেটা একটা লেচিতে তুলে রেখে আমি সেকেন্ড লেচিটা নিয়ে বেলতে শুরু করলাম। বেশি এক্সেস অয়েল, যেহেতু এটা আমার মার্বেলের চাকি, তো বেশি এক্সেস অয়েল হয়ে গেলে কিন্তু বেলতে ভীষণ অসুবিধা হয়। আচ্ছা ক্ষমা করবেন, আমি কিন্তু ভালো করে গোল বেলতে পারি না লুচি পরোটা, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর বা দেখানোর জন্য। আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে, আমাদের ময়দাটা আমি বেলে নিচ্ছি লেচিটা। এটা কিন্তু দুভাবে বেলতে হবে। কেন বলছি, আস্তে আস্তে ভিডিওটা না স্কিপ করে দেখুন, বুঝতে পারবেন। প্রথমে এরকম আমি একটা গোল বেলে নিলাম। এখানে মোটামুটি গোল করলেই হবে, একটু ব্যাকাটেরা হলে কোনো অসুবিধা নেই। না আমি করতে পারি না বলে বলছি না, এই স্টেপটায় যদি একটু কোনো ব্যাকাটেরা থাকে তাহলে কিন্তু সত্যিই কোনো অসুবিধা হবে না। এইরকম বেলে নিয়ে আমি এখানে একটু সাদা তেল পুরো মানে এটায় গোলটায় কিন্তু মাখিয়ে নিলাম। তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে একটু গুঁড়ো, আটার গুঁড়ো। এইবারে করতে কি হবে, এখনই কিন্তু সেই ট্রিকি স্টেপটা, যেদিকটা চওড়া আছে সেই দিক বরাবর আমি সোজা সোজা করে, এটাতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, মোটামুটি একটা মানে কাটতে হবে, সরু সরু সরু, যত সরু পারবে সরু সরু করে এইভাবে কাটতে হবে। যত সরু করে কাটবে তত কিন্তু সুন্দর লাচ্ছাটা বেরোবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যদি কোনো একটা পিস খুলে আসে এই পরোটা থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, একসাথে বাইন্ড করে দিলেই হবে। যেরকম পেপার বা রোল আমরা এরকম ফোল্ড করি, সেই রকমভাবে ফোল্ড করে একটু হালকা স্ট্রেচ করে বিনুনির মতো পেঁচিয়ে নিয়ে টেনে টুইস্ট করতে হবে। দেখুন আঙুলটা এইভাবে রেখে এইভাবে টুইস্ট করতে হবে। একটু স্টেপটা ফলো করুন, আমি আপনাদের দুটো দেখিয়েছি বোঝার ক্ষেত্রে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক এই রকম একটা কিন্তু গোল এবং লাচ্ছাদার ডো তৈরি হবে। লেচি রেখে দেবো এটাকে। নেক্সট আমি আপনাদেরকে আরও একটা করিয়ে দেখাচ্ছি। দেখুন খুব ইজি প্রসেস, একটু ধৈর্য ধরে কিন্তু বুঝলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। এইভাবে আমি প্রথমে বেলে নিলাম, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, একটু ব্যাকাটারা হলে ক্ষতি নেই। বেলে নেবেন ভালোভাবে। বেলে নেবার পর আর কিছুই নয়, সেই দুটো ইজি ট্রিক্স অ্যান্ড টিপস। হালকা করে এর মধ্যে দিতে হবে সাদা তেল। আমি একদম এখানে চেষ্টা করেছি পুরোটাকে ইভেনলি। আচ্ছা আরেকটা কথা, সমান করে বেলবেন, কোনো দিকে পাতলা মোটা থেকে গেলে কিন্তু একটুখানি টেরা বেঁকা হবে, ঠিক আছে? ইজিলি সমানভাবে খুব হালকা হাতের প্রেশার দিয়ে বেলে ফেলে আবার সেই তেল ব্রাশ করে বা তেল গায়ে লাগিয়ে পরোটাটার এখানে কিন্তু আটা ময়দা দিয়ে ভালো করে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আমারও কাটাটা কিন্তু সমান নেই, একটু টেরা বেঁকা হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ঝিরিঝিরি করে কাটতে হবে। তারপরে আবার আর কিছুই না, রোল করে ভালো করে টেনে বিনুনির মতো টুইস্ট করে এইভাবে ঘুরিয়ে টুইস্ট করে দিতে হবে, করে দিয়ে ভেতরের দিকে টাক করে দিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের লাচ্ছার লেচি রেডি। এইবারে আমি কি করব, এটাকে বেশ কিছুক্ষণ সবকটা বেলে নিই ঝটাফট করে, তারপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দেব। রেস্টে কিভাবে রাখতে হবে, লেচিগুলোকে প্রত্যেকটা সাজিয়ে নিয়ে বাটির মধ্যে ভালো করে খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে কিন্তু ভিজতে দিতে হবে। এটা কিন্তু আরেকটা বড় স্টেপ। যদি তোমরা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো তাহলে কিন্তু অতটা ক্রিস্পি হবে না, পরোটাগুলো কিন্তু সগি হয়ে যাবে। তো ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু তেলে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একদমই হেলদি রেসিপি নয়, এটা টেস্টি রেসিপি, ইয়ামি অ্যান্ড টেস্টি রেসিপি। হেলদি রেসিপিতে কিন্তু এত অয়েল যায় না, তখন জিনিসটাও সেরকমই হয়। তো সবটা তো আর সবতে পাওয়া যায় না। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো, আমার পরোটাটা মোটামুটি রেডি। এবার এটাকে রেখে দেবো রেস্ট করতে। 8 ঘন্টা থেকে 45 মিনিট বেশি রাখতে পারলে কোনো ক্ষতি নেই। এবার আসুন চিকেনের প্রসেসটা কিভাবে করছি দেখে নিই।
এখানে আমি বোনলেস 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে ছোট ছোট করে, কিন্তু চিলি চিকেনের থেকেও ছোট, পকোড়ার পিস বলতে পারেন সেরকম পিস করে কাটা। আমি এটা ফ্রোজেন ছিল আমার, যদি ফ্রোজেন না থাকে ভিনেগারে ভিজিয়ে রাখবেন। আর আমি ফ্রোজেনটাকে বার করে জলের মধ্যে দিয়ে লেবু দিয়ে 8 ঘন্টা থেকে 45 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ, 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। সবটা কিন্তু আমি একসাথে নিয়ে পেস্ট করে রেখেছি, আলাদা আলাদা করে দেখাইনি। আমি এখানে 5টা থেকে 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 থেকে 3 ইঞ্চি আদা, আর বেশ কিছু কোয়া 10-12 কোয়া মতো রসুন দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে। এটাকে ভালো করে এর সাথে মিক্সড করে নেব। এরপর একে একে দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দইটা কিন্তু ফ্যাটানো টক দই নিলে ভালো হয়। আমি এখানে একটু ছোট্ট ব্লান্ডার করে ফেলেছি, আমি টক দইটা ফাটাইনি আগে থেকে, আমি পুরো দইটা কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। তার জন্য একটু ছানা ছানা মতো টাইপের লাগছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড রেজাল্ট ভালো হয়েছে, কারণ কি আমি খুব ভালো করে হাত দিয়ে চিকেনটার সাথে লাস্টের দিকে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, আর দিয়ে দেব দ্য শো স্টপার, যার জন্য কিন্তু পুরো টেস্টটা ভ্যারি করছে। ইয়েস, এভারেস্টের বা যে কোনো কোম্পানির তন্দুরি মশালা, চিকেন তন্দুরি মশালাটা নিয়ে নিতে হবে। দিয়ে বেশ কিছুটা পরিমাণে, এইটার মধ্যেই কিন্তু যত রকমের ফ্লেভার থেকে থাকে। হ্যাঁ, এই পর্যায়ে আরেকটা কাজ করতে পারেন, আপনারা কসুরি মেথি দিতে পারেন। আমি কসুরি মেথিটা কিন্তু রান্নার সময় অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো অয়েল, দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিয়ে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা থেকে তার উপরে রাখলে খুব ভালো। যদি আপনার চিকেনটা ইনস্ট্যান্ট চিকেন হয়, যে সঙ্গে সঙ্গে বাজার থেকে কিনে এনেছেন, তাহলে বলবো আপনি 2 ঘন্টাও রাখতে পারেন। আমি আবার বলছি, আমারটা ফ্রোজেন চিকেন, আমি তার মধ্যে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি হার্ডলি 1 ঘন্টা রেখেছি রেস্টে। আমার কাছে সময় ছিল হাতে, আপনাদের কাছে যদি সময় কম থাকে লেবুটা অ্যাভয়েড করে কিন্তু ভিনিগার দিয়ে, জল দিয়ে, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবেন। আচ্ছা, তারপরেই কড়াই গরম করে, কড়াই কিছুটা একটা টেবিল স্পুনও দিতে হবে না, 1 টেবিল স্পুনের থেকেও কিছুটা কম তেল দিয়ে আমি এই যে পুরো ম্যারিনেশনটা 1 ঘন্টা রাখার পর ভালো করে হাত দিয়ে কিন্তু পুরোটাকে একদম মিক্স করে নিতে হবে ভালোভাবে, হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক। তবে আমি বলবো হাত হচ্ছে সব থেকে বেস্ট, কারণ কি চামচ দিয়ে যতটা হয় না, হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখেছো কীরকম উপরে তেল ছেড়েছে? রান্না হয়নি কিন্তু তেল ছেড়েছে। তেল তো ছেড়েইছে, তেল অল্প দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা দইতে কিন্তু অনেক তেল কন্টেন্ট করে। তো আপনারা যদি তেলটা পুরোপুরি অ্যাভয়েড করতে চান, এইটুকু কিন্তু হেলদি বানানো যেতে পারে। হ্যাঁ, এইটুকু কিন্তু চিকেনটাকে হেলদি বানানো যেতে পারে শুধু টক দই দিয়ে, তেল ছাড়া। তো আমি এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে পুরোটা, কিচ্ছু করতে হবে না। আপনারা যদি চান ওটিজিতে বারবিকিউর মতো সেঁকে নিতে পারেন, তার থেকেও বলবো আমি যেভাবে করেছি সেটা একটু ফলো করুন, সবার বাড়িতে ইজিলি থাকে। হ্যাঁ, মাইক্রোওভেনও করতে পারেন, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করলে খুব ইজিলি আর খুব বিনা হ্যাপা ছাড়া কিন্তু চিকেনটা খুব ইজিলি কুক হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না। প্রথমে একটু গ্যাসটাকে জোরে করে রাখবেন, 5 মিনিট নাড়াবেন না, একদম নাড়াবেন না। 5 মিনিট জোরে করে রেখে তারপরে একটু নাড়িয়ে সিমে রেখে চাপা দিয়ে দেবেন। 2 বার নাড়িয়ে সিমে রেখে একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে মিনিট 10 রাখবেন, দেখবেন জল বেরিয়েছে। দেখুন এই পর্যায়ে কতটা জল। আমি কিন্তু এখন কসুরি মেথিটাও দিয়ে দিয়েছি, ওটার শর্টসটা নিতে ভুলে গেছিলাম। তো কসুরি মেথিটাও আমার দেওয়া হয়ে গেছে। তারপরে তো এই পর্যায়ে কিন্তু আমার অনেকটা জল কিন্তু রয়েছে, যেহেতু চাপা দিয়েছিলাম। এরপর যখন দেখবেন আপনার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে সির্ফ নাড়তে থাকতে হবে আপনাদেরকে, একদম হাই ফ্লেমে করে দিয়ে গ্যাসটা।
একটু কিন্তু বলছি তলা দিয়ে একটু কিন্তু পোড়া পোড়া মতো হবে, তাতে কিন্তু খুব সুন্দর একটা বারবিকিউর মতো ফ্লেম আর টেস্ট আসবে। যেহেতু তন্দুরি মশলা দেওয়া আছে, এই টেস্ট আর ফ্লেম কিন্তু চিকেনটাকে আরও দ্বিগুণ স্বাদে পরিপূর্ণ করে দেবে। তো এইভাবেই দেখুন আমার কিন্তু একদম ড্রাই হয়ে গেছে চিকেনটা নাড়তে নাড়তে। এই পর্যায়ে আমি রেখে দেব। এরপরে আমি যেটা করব, এইবারে আমি এখানে মিডিয়াম সাইজ থেকে একটু বড় 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে সাইড বরাবর কুচি করে কেটে নেব, আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটা পরের জন্য রেখে দিয়েছি। এখানে চাটুর মধ্যে যে চাটুতে পরোটা করব, আমাদের কাছে একটা বড় চাটু আছে, আপনার কাছে চাটু না থাকলে এটা কড়াইও করতে পারেন। অল্প একটু নুন দিয়ে, খুব বুঝে নুনটা দেবেন, নুন যাতে বেশি না হয়ে যায়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সটে করে নেবো একটু অন্য জায়গায়। যখন হালকা ক্রিস্পিনেসটা কমে আসবে, পেঁয়াজ আর ক্যাপসিকামের চিকেনের সাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার কিন্তু চিকেনের স্টাফিংটা একদম রেডি। এবার এখানে পরোটা বেলার পালা। পরোটাটাকে ভালো করে গোল করে, আমি গোল করতে পারি না, আমি মাকে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে চাটুতে তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। একটু বেশি করেই তেল দেবেন, একদম ক্রিস্পি করে, একদম মুচমুচে করে কিন্তু পরোটাগুলোকে ভেজে ফেলতে হবে। তাহলেই কিন্তু খুব একটা টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস চিকেন রোলের আউটকাম হবে। ব্যাস, বেশি কিছুই না। এই আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যে যদি আপনারা একটা একটা করে পরোটা করেন, করে করে র্যাপ করে নিন, তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি হিউজ কোয়ান্টিটিতে আপনারা রোল বানান, যাতে না সগি হয়ে যায়, পরোটাগুলোকে একটা পেপারের ওপর নিয়ে বা থালার ওপর নিয়ে আলাদা আলাদা করে ছড়িয়ে রাখবেন, ইনস্টেড অফ একটার ওপর আরেকটা রাখার থেকে। তাহলে কিন্তু একটার ওপর একটা যদি রাখেন, খুব তাড়াতাড়ি পরোটাগুলো কিন্তু সগি হয়ে যাবে। আর যদি হাওয়ার কন্ট্যাক্টে রেখে একটু ছড়িয়ে রাখেন, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি থাকে। তো আমি এখানে অ্যাসেম্বল করতে বসে গেছি। এখানে কাঁচা লঙ্কা কাটা আছে, লেবু কেটে নিয়েছি। সস খাই না আমরা, তো অ্যাভয়েড করছি সসটাকে। শুধু কিছু না, শুধু হালকা করে জাস্ট স্টাফিংটা মাঝখানে দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা, গোলমরিচ আর লেবু দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে সার্ভ করে দিতে হবে একটা পেপারে মুড়ে। আসলে একটুখানি এখানেও একটু আমার ক্লিপসটা নিতে একটু গন্ডগোল হয়ে গেছে। আসলে একা একা করছিলাম বলে তারপরে বোন করে দিতে ঠিক করে এখানে হয়ে গেছে। তো ব্যাস, আমি এখানে স্টাফিং ভরে দিয়েছি, লেবু দিয়ে দিলাম, একটু অল্প গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দিয়েই কিন্তু সুন্দর করে রোলটা করে নিয়ে আর কাগজ দিয়ে মুড়িয়ে দেবো। একটু এই পর্যায়ে একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য হাত দিয়ে ধরতে কোনো অসুবিধা হয়নি। আপনাদের যদি গরম গরম করেন, খুব বুঝে শুনে হাত না পুড়িয়ে কিন্তু সুন্দরভাবে রোলটা মুড়িয়ে নিতে হবে। এই তো, খেয়ে ফেলুন। আর এইভাবে বানিয়ে খুব ইজি রেসিপি। হ্যাঁ, একটু লং প্রসেস, কেন কি লাচ্ছা পরোটা করেছি বলে। আপনাদের কাছে যদি সময় কম থাকে বা যদি আপনারা কম তেল খেতে চান, তাহলে কিন্তু আপনারা নর্মাল রুটি বা হালকা তেলে ভেজে নর্মাল পরোটা করেও কিন্তু এই রকমভাবে কিন্তু চিকেনের স্টাফিংটা বানিয়ে অবশ্যই খেয়ে ফেলুন। এই চিকেনটা দিয়ে কিন্তু আপনি শুধু পরোটাও খেয়ে নিতে পারেন, শুধু আমরা এখানে রোলটা করেছি, এই আর কি। তো খেয়ে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। আপনাদের একবার ফিনিশিংটা দেখাই, কীরকম লাস্টে আমি মুড়িয়ে দেখিয়ে দিই কতটা কীরকম স্টাফিং। এটা আমার প্লেট লাস্টে আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম, মা, বাবা, বোন সবাইকে দিয়ে আমি লাস্ট আমার প্লেট থেকে একটু দেখাচ্ছি। এই দেখুন, কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।